হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণী ভূগোলের এই শব্দ দূষণের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বায়ু দূষণের ফলাফল বা ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। বায়ু দূষণের ফলাফল বা ক্ষতিকারক প্রভাবগুলি হলো: ১. মানুষের উপর প্রভাব কি? শ্বাসকষ্ট, হাঁচি, কাশি, মাথা ধরা, ফুসফুসে ক্যান্সার, ফুসফুসের জ্বালা, অ্যানজিমা, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ বায়ু দূষণের কারণ হয়। ২ নম্বর, বিশ্ব উষ্ণায়ন কি বলছে? বায়ুতে মিশ্রিত বিভিন্ন বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, যা শর্ট ফর্ম সিএফসি প্রভৃতি উষ্ণতা ধরে রেখে পৃথিবীর বায়ুমণ্ডলকে ধীরে ধীরে আরও বেশি উষ্ণ করে তুলছে। ৩ নম্বর পয়েন্ট, ধোঁয়াশা। বিষাক্ত সালফার ডাই অক্সাইড গ্যাস কুয়াশার সঙ্গে মিশে ধোঁয়াশার সৃষ্টি করে, যা মানুষের মৃত্যু ঘটায়। ৪ নম্বর, অ্যাসিড বৃষ্টি। দূষিত গ্যাস সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে সালফার অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, যা বৃষ্টির সঙ্গে পতিত হচ্ছে। এই অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার উর্বরতা হ্রাস করছে, জল দূষণ ঘটাচ্ছে, বিভিন্ন স্মৃতিসৌধ যেমন তাজমহল ক্ষতি করছে। আমাদের ঘরের বায়ু কীভাবে দূষিত হচ্ছে? আমাদের ঘরের বায়ু দূষণের কারণ সমূহ: রান্না, ১ নম্বর পয়েন্ট। রান্নার জন্য কাঠ, ঘুঁটে, কয়লা, গ্যাস দহনের ফলে প্রচুর ধোঁয়া, কার্বন কণা, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, ঘরের বায়ুকে দূষিত করে। ২ নম্বর পয়েন্ট, ধূপকাঠির ধোঁয়া, মশা তাড়ানোর ধূপের ধোঁয়া ঘরের বাতাসকে তীব্রভাবে দূষণ করে। ৩. আবর্জনা, ঘরের আবর্জনা পোড়ানোর ধোঁয়া, ছাই বাতাসকে দূষণ করে। ৪. রং, ঘরের দেওয়াল, দরজা, জানলা যে রং করা হয় তার তীব্র গন্ধে শ্বাসকষ্ট হয়, মাথা ঝিমঝিম করে। নেক্সট প্রশ্ন কি আছে? বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি? বায়ু দূষণ নিয়ন্ত্রণে কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন? ১ নম্বর পয়েন্ট, দূষণহীন যানবাহন, ইলেকট্রিক ট্রেন, ট্রাম, মেট্রো, সাইকেল, ভ্যান, রিক্সা, বিভিন্ন এই সব দূষণহীন যানবাহন বেশি ব্যবহার করলে বায়ু দূষণ অনেকখানি কমা সম্ভব। ২ নম্বর, কম দূষণকারী ইঞ্জিন। বর্তমানে গাড়িতে উন্নত প্রযুক্তিতে তৈরি কম দূষণকারী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, তবে গাড়ির সংখ্যা দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল। ৩. কলকারখানার নিয়ন্ত্রণ, শিল্প কলকারখানাগুলি লোকালয় থেকে দূরে তৈরি করা উচিত। কলকারখানার চিমনিগুলির উচ্চতা অনেক বেশি করা এবং বায়ু পরিশোধ যন্ত্রপাতি ব্যবহার করা উচিত। ৪. বনসৃজন, রাস্তার দুপাশে পতিত জমিতে বেশি করে গাছ লাগানো উচিত, ছোট ছোট চারা গাছের বদলে প্রয়োজনে বড় বড় গাছ কাটা উচিত। ৫. অপ্রচলিত শক্তির ব্যবহার, কয়লা, পেট্রোল প্রভৃতি প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি প্রভৃতি অপ্রচলিত শক্তি ব্যবহার বাড়ালে বায়ু দূষণ কম হবে। এছাড়াও বায়ু দূষণের কুপ্রভাব সম্পর্কে মানুষ সচেতন ও চাষবাসে জৈব সার ব্যবহার করতে হবে এবং ১৯৮১ সালে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। কবে জাপানে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র বিস্ফোরণ ঘটেছিল? ২০১১ সালে। আর্থ আওয়ার কবে থেকে চালু হয়? ২০০৭ সালে ৩১ মার্চ। গ্রিন হাউস গ্যাস বলতে কী বোঝো? শীতের দেশে কাঁচের ঘরে তাপমাত্রা বাড়িয়ে শাকসবজি চাষ করা হয়, বিশেষ করে তৈরি কাঁচের দেওয়ালে সূর্যের আলো ও তাপকে ভিতরে আসতে দেয় কিন্তু বেরিয়ে যেতে দেয় না। এই বিশেষ কাঁচের ঘরকে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। আর্থ আওয়ার কি? আর্থ আওয়ার হলো ৩১ মার্চ ২০০৭ অস্ট্রেলিয়ার সিডনি শহরে মানুষ রাত 8:30 থেকে 9টা পর্যন্ত শহরের সমস্ত আলো নিভিয়ে রেখেছিলেন। বিশ্ব উষ্ণায়ন কমাতে বর্তমানে প্রায় 85টি দেশ 1000টা শহরের মানুষ এই দিনটি 1 ঘন্টার জন্য আলো বন্ধ করে রাখে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী করা হয় গ্রিনহাউস গ্যাস। 2টি অপ্রচলিত শক্তির নাম লেখো: তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি। 2টি প্রচলিত শক্তির নাম লেখো: সৌরশক্তি, বায়ুশক্তি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। চলো, টাটা।